ব্লগটিতে দেখানো বা বলা সমস্ত তথ্য আমার নিজের অভিজ্ঞতা থেকে উপস্থাপিত হয়েছে, যা কোনোভাবেই কোনো প্রমোশনের অংশ নয়। এক্ষেত্রে অন্যান্যদের থেকে আমার অভিজ্ঞতার মতান্তর থাকতেই পারে, তাই কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গার ব্যাপারে বিশদ জেনে রিভিউ রেটিংস দেখে নিজের থেকে বিচার করে তবেই যাওয়া ভালো। Know you've been a good friend, and that's in the thick and thin, and I know it's never gonna end, 'cause you've been a good friend. এই হলো আমার 6 বন্ধু, আর আমি তো আছি তন্ময়, তোমাদের ইচ্ছেঘুড়ি। আমরা সবাই তোমাদেরকে স্বাগত জানাই ইচ্ছেঘুড়ির নতুন একটা ব্লগে। বিরাটির বণিক মোড়। আজকে এখান থেকে আমাদের যাত্রা শুরু, যাচ্ছি মন্দারমণি। থাম্বনেল দেখে যদি সবাই মনে করে থাকো আজকের গল্পটা মন্দারমণির একটা খুব সুন্দর বিচ রিসোর্টকে নিয়ে, তা কিন্তু একদম ঠিক। কিন্তু আজকের গল্পটা শুধুমাত্র বিচ রিসোর্টকে নিয়ে নয়, তার থেকে একটু অন্যরকম। আজকের গল্পে একটা ছোট্ট ফ্রেন্ডশিপ জোনের গল্প থাকবে, যে ফ্রেন্ডশিপ জোনে আমরা প্রত্যেকেই ছোট্টবেলার থেকে বাঁচি, সেই স্কুল লাইফ থেকে। কিছু বন্ধু থাকে যাদেরকে আমরা 15-20 বছর পেরিয়েও চাই যে তারা আমাদের সঙ্গে থাকুক, তারা আমাদের পাশে থাকুক, যাদেরকে একসময় নিজের পাশে নিয়ে একই বেঞ্চে বসতাম বা একই ক্লাসরুমে বসতাম। কিন্তু সময়ের ফেরে অনেকের লাইফে সেটা হয়ে ওঠে না। অনেক টানাপোড়েন এবং কর্মসূত্রে তাতে অনেক সময় ছেদ পড়ে। কিন্তু আমার লাইফে এমন কিছু বন্ধু আছে যারা ক্লাস 5 মানে 1995 থেকে এখনো পর্যন্ত একই সাথে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলছি আমরা। আজ তাদের সঙ্গেই কাটানো একটা দিনের গল্প শেয়ার করব তোমাদের সাথে। কমেন্টে অবশ্যই জানিও আমাদের কেমন লাগলো, আর পারলে নিজেদের গল্প শেয়ার করে দিও। গাড়ির ডেকে বাজতে থাকা গানের তালে আর বাইরে হঠাৎ হঠাৎ বৃষ্টির নুপুর পড়া মেঘ আর আকাশের খেলা দেখতে দেখতে কখন যে রূপনারায়ণ পেরিয়ে কোলাঘাট পেরিয়ে এগিয়ে চলে এসেছিলাম তা বুঝেই উঠতে পারিনি। যাই হোক, এই মুহূর্তে অযোধ্যার বৃষ্টি আর পেটে ডাকছে ছুঁচো, কোথাও একটা ঢুকতে হবে। সামনে পেলাম শের বেঙ্গল হোটেল, পড়লাম ঢুকে। কোলাঘাট ক্রস করতেই বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি মাথায় নিয়ে এই মুহূর্তে ঢুকে পড়েছি শের বেঙ্গল। আরেকটা গাড়ি তখনও এসে পৌঁছয়নি, তবে জমকালো হোটেলের চমকালো মেনু কার্ড দেখে আমরা সবার অর্ডারটা করেই রাখলাম। ব্রেকফাস্ট সারা হলো, অন্যদিকে বৃষ্টি শেষ। এই মুহূর্তে বৃষ্টি না হলেও আকাশ পরিষ্কার হয়নি। বৃষ্টির দেখা আবার খুব তাড়াতাড়ি পাবো। খুব ভালো হয় যখন রিসোর্টে পৌঁছাবো, সুইমিং পুলে নামবো, তখন যদি বৃষ্টিটা হয় অসাধারণ লাগবে। ব্লগের শুরুতেই আমি বলেছিলাম যে আজকের এই গল্পটা আমার বন্ধুদের জন্য ডেডিকেটেড, যে বন্ধুদের সঙ্গে আমার সেই ছোট্টবেলা থেকে পথ চলা। তাই একটু লেংদি হলেও যাদের আমাদের এই পথ চলার গল্প শুনতে বা দেখতে ভালো লাগবে, তারা অবশ্যই আমার এই গল্পে একটা লাইক দিও আর শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে তোমরাও নিজেদের বন্ধুদের সঙ্গে জোট বেঁধে থাকতে পারো আমাদের মতো।
আর যারা শুধুমাত্র মন্দারমণির একটা বিচ রিসোর্টের ব্লগ দেখতে এসেছো ইনফরমেশন গ্যাদার করার জন্য, তারা কিন্তু স্কিপ করে এগিয়ে যেতে পারো। বাট আমাদের এই বন্ধুদের জার্নির গল্প এই মুহূর্তে কিন্তু চলবেই। আফটার অল, লাইফ ইজ এ জার্নি, আর জার্নি মানেই ইনফরমেশন তো কিছু থাকবেই। নন্দকুমার পেরিয়ে গেল আর কিছুটা সময়, এরপরেই কন্টাই, তারপরেই চাউলখোলা আসবে। আমরা বাদিকে গাড়ি নিয়ে নেব মন্দারমণির উদ্দেশ্যে। নন্দকুমার পেরোনোর পরেই প্রকৃতির চেহারা কিন্তু চেঞ্জ। যেখানে ছিল 6 লেনের বিশাল রাস্তা, সেখানে এখন ডিভাইডারহীন 2 লেনের একটা রাস্তা মাত্র। আর চারিদিকে বর্ষায় সবুজ যেন একেবারে ফুলে ফেপে রয়েছে। তার সাথে সাথে গাড়িতে কিন্তু আমাদের সেই ছোটবেলার ফেভারিট সময়ে 90-এর দশকের শানু থেকে শান, রফি থেকে কিশোর প্রচুর গান চলেছে। সময়টা 2003, হায়ার সেকেন্ডারি পরীক্ষা সবে শেষ হয়েছে, রেজাল্ট তখনও বেরোয়নি। কিন্তু আমরা বন্ধুরা নতুন উদ্যমে আড্ডা দেওয়াটা ডেইলি একটা হ্যাবিট করে ফেলেছিলাম। বিরাটির বণিক মোড়। আজকের ব্লগের শুরুটা যেখান থেকে করেছিলাম ঠিক সেখানেই আমাদের এই আড্ডার জার্নিটা চালু হয়েছিল। আজও 22 বছর পর ঠিক সেভাবেই রেগুলার আড্ডা দিই আমরা। দেখতে দেখতে বৃষ্টির মধ্যেই আমরা ক্রস করে গেলাম কন্টাই বাস স্ট্যান্ড। আর গাড়ির মধ্যে সেই মুহূর্তে চলছে 90s-এর দশকের যে কোনো ব্যাচেলার ট্রিপের সবচেয়ে প্রিয় গান। কমেন্টে জানিও এটা কোন গানটা। তোমরা গানটা মনে করতে থাকো, আর আমরা সেই গান এনজয় করতে করতে এই মুহূর্তে চাউলখোলা দিয়ে ঢুকে পড়েছি মন্দারমণির পথে। আর কিছুটা সময়, কিছুটা অপেক্ষা, এই বৃষ্টি স্নাত দিনে মন্দারমণির মজা নিতে আর কিছুটা দেরি। ভরপুর বর্ষার মধ্যে টানা কদিন বৃষ্টিতে দেখতে পেলাম এই এলাকাটা পুরো জেরবার হয়ে গেছে। মাছের ভেরি থেকে শুরু করে জলা জমি, চাষের জমি সম্পূর্ণভাবে এই মুহূর্তে জলের মধ্যে নিমজ্জিত। ব্যাস এই ডান দিক টার্ন করতেই শুরু হয়ে গেল মন্দারমণির রিসোর্ট হোটেল এরিয়া। এবার কিন্তু পরপর হোটেল আর রিসোর্টের ছড়াছড়ি। সি হর্স, মেফেয়ার, বোম্বে বিচ রিসোর্ট, কিস অফ সি, গীতাঞ্জলি, এক সে বারকার এক। কিন্তু আমরা আমাদেরটা এর ভিড়েই খুঁজে নিলাম, এলিট বিচ রিসোর্ট। উপরে আকাশের রং ফ্যাকাশে হয়ে থাকলে কি হবে, আমাদের এলিট বিচ রিসোর্ট কিন্তু ভীষণভাবে রঙিন। যতক্ষণে ইন্দ্র আমাদের রিসোর্টের ফর্মালিটিস গুলো মেটাচ্ছে ততক্ষণ একটু রিসোর্টটা ঘুরে দেখা যাক। আরে দাঁড়াও, ঘুরবে পরে, প্রথমে অভ্যর্থনা তো হয়ে যাক। রিসোর্টে ঢুকতেই সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস হাজির থাকবে সবার জন্য, আমাদের জন্যও ছিল। আসার সাথে সাথেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস। চলো এবার রিসোর্ট প্রিমাইসেসটা একটু ঘুরে দেখি। অতিথিদের গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে এই রিসোর্টটাতে। পার্কিংটার ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক টাইপের করা, যার মধ্যে ছোটখাটো দু একটা রাইডস রয়েছে বাচ্চাদের জন্য। সুন্দর সবুজ দিয়ে সাজানো এই আউটডোরটা এক কথায় বেস্ট বেস্ট। রিসোর্ট ভিউটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার তো খুব সুন্দর লেগেছে, অসাধারণ অসাধারণ একটা রিসোর্ট, এলিট বিচ রিসোর্ট মন্দারমণির। পুল পেছনে আর এই পাশে সমুদ্র, বর্ষার সমুদ্র। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ একদম রিসোর্টের দেওয়াল ছুঁয়ে গেছে।
উত্তাল সমুদ্র এই মুহূর্তে। পরিবেশের দিক থেকে বেশ ভালো লেগেছে। বাচ্চাদের জন্য যেরকম অ্যামিউজমেন্ট কিট রাখা রয়েছে এখানে, সেরকম বড়দের জন্য পুল পার্টি অ্যারেঞ্জও করা হয়। অসাধারণ অসাধারণ। আর রিসোর্টের এই রূপ আর ব্যবস্থাপনা, আর তার সাথে উপরি পাওনা প্রকৃতির এই সুন্দর দৃশ্য এক কথায় মন কেড়ে নিয়েছে। চলো এবার তাহলে রুমগুলো দেখে নি। এলিট বিচ রিসোর্টের আউটডোরটা ঠিক যতটা সুন্দরভাবে সাজানো ছিল, এখানকার রুমগুলোও কিন্তু ততটাই সুন্দরভাবে সাজানো, একদম নিখুঁত এবং পরিপূর্ণ। ফার্স্টেই বলে দিই, রিসোর্টে লিফট অ্যাভেলেবেল। আমরা নিয়েছিলাম 3টে রুম, 101, 107, 108, আর আমি নিজে ছিলাম 107 নম্বর রুমে। চলো একবার আমার রুমটা দেখে নিই। দরজা খুলতেই উন্মুক্ত ব্যালকনির ঠিক অপোজিটে একটা সুন্দর কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 আরামসে শুতে পারবে। এর সাথে ঘরে ছিল একটা সোফা সেট, একটা সেন্টার টেবিল, 2টো চেয়ার, ঠিক বাদিকের উন্মুক্ত জালনার পাশে। আর এই ব্যালকনিটা দেখো, সুন্দর। এখান থেকে নিজের রুমে বসেই গাছের ফাঁক দিয়ে সমুদ্র দেখে নেওয়া যায়। চাইলে দিনের বেশ কিছুটা সময় এই ব্যালকনিতেই কাটিয়ে নেওয়া যায়। চলো ঘরে যাই আবার। পরিপাটি এই রুমটাতে ছিল এসির ব্যবস্থা, ছিল টিভি এবং সাথে একটা ছোট্ট ফ্রিজ। এছাড়াও রুমের মধ্যে ছিল ওয়ার্ড্রব, শু র্যাক আর বড় একটা আয়না, আর তার সাথে এই সুন্দর একটা ওয়াশরুম, বেসিন, হ্যাঙ্কি হ্যান্ডার, মিরর, ওয়েস্টার্ন কমোড, একটা গিজার, শাওয়ার, জামা কাপড়, একটা ওয়ালের হ্যাঙ্গার। এক কথায় পারফেক্ট। জীবনে প্রথম একটি হোটেল আমি পেলাম যেখানে চলো এবার সুইমিং পুলের মজাটা নেওয়া যাক। এলিট বিচ রিসোর্টের সুইমিং পুল। পুলের দিকে এগোতে এগোতে তোমাদেরকে বলে দিই, এলিট বিচ রিসোর্টে আমরা যে রুমগুলোতে রয়েছি সেই ডাবল বেডরুমগুলোর ভাড়া পার ডে 3000 টাকা করে। আর পার্ক ও পার্কিং এর ঠিক অপোজিটে যে কটেজগুলো রয়েছে সেই কটেজের রুমের ভাড়া 5000 টাকা পার ডে, এবং সর্বশেষ যে বিল্ডিংটি পুল লাগোয়া রয়েছে সেই বিল্ডিং এর ভাড়া 5500 টাকা। তাহলে শুরু করা যাক। मोरनी बागामा बोले रातमा मोरनी बागामा बोले आधी रातमा धन धन बोलिया অঝরে ঝরে যাওয়া বৃষ্টির মধ্যেই প্রায় আড়াই ঘন্টা আমরা এই রিসোর্টের সুইমিং পুলে শুধু আমরাই দাপাদাপি করলাম। বহুদিন বাদে এরকম একটা দিন নিজেদের জন্য যে হঠাৎ করে লিখে ফেলবো ভাবা ছিল না। যাই হোক, ক্লান্ত, মোটামুটি সবাই ক্লান্ত হয়ে গেছে। শুধুই মনে হচ্ছিল সেই ছোট্টবেলায় আবার ফিরে যাই, যেখানে কোনো টেনশন নেই, কর্ম নেই, কিচ্ছু নেই, শুধু বন্ধুত্ব ছাড়া। আচ্ছা, বয়সকে যদি রিভার্স গিয়ারে ফিরিয়ে নিয়ে যেতে চাও, বি কানেক্টেড উইথ ইওর রুট। আলটিমেটলি প্রচুর হয়তো জীবনে টাকা পয়সা, ডেজিগনেশন প্রচুর কামাবে, বাট বিং কানেক্টেড উইথ ইওর রুটস, বিং কানেক্টেড উইথ ইওর চাইল্ডহুড ফ্রেন্ডস, ইটস give you a different kind of pleasure altogether. So বয়স যদি 41 কে ঘুরিয়ে 14 করতে চাও, this is the time for you. Don't waste it. Enjoy. দীঘা মন্দারমণি আসবো, এদিকে সমুদ্রে নামবো না, তা কি হয়? সুইমিং পুলের পাড় চুকিয়ে একটু ভাটা হতেই আমরা নেমে পড়লাম সমুদ্রে। জল কিন্তু তখন অনেকটাই দূর। বন্ধুত্ব হলো এমন একটা শিকড় যেটা কিনা আমাদেরকে সেই ছোট্টবেলার থেকে বেঁধে রাখে। যতই বড় হয়ে যাই, যতই প্রতিপত্তি পয়সা ইনকাম করি না কেন, এই একটা জায়গা আমাদের
সবাইকে সবাইকে সেই ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে যায়, যেখানে কোনো টেনশন ছিল না। মানে সেই ছোটবেলায় সমুদ্রের পাড়ে বালি নিয়ে খেলা, বছর 40-এ এসেও আজও মনে হয় সেটাই আবদার রয়ে গেছে জীবনের কাছে। খিদেটা অনেকটাই পেয়েছিল, তাই সমুদ্র থেকে উঠে ডিরেক্ট চলে গেছিলাম আমাদের রিসোর্টের খুব কাছেই দাদাভাই রেস্টুরেন্ট নামে একটা ছোট্ট খাবারের দোকান, সেখানে। হ্যাঁ, আমরা রিসোর্টে খাওয়া দাওয়া করিনি, তবে রিসোর্ট থেকেও কিন্তু খাওয়া দাওয়া করা যায়, এবং রিসোর্টের খাবারের আইটেম কিন্তু ছিল বেশ পকেট ফ্রেন্ডলি। কিন্তু যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর আমরা ভিজে অবস্থায় ছিলাম, তাই সরাসরি রুমে না গিয়ে ঢুকে পড়লাম এই হোটেলটাতেই। হালকা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির বাজারের উদ্দেশ্যে। না, কোনো কেনাকাটা নয়, আজ আপাতত কোনো কেনাকাটা নয়, আজ শুধু নিজেদের দিন। একদম ব্যাচেলার হিসেবে গেছি। সো ব্যাচেলার লাইফ যেভাবে একটা মানুষ কাটায় বন্ধু বান্ধবদের সঙ্গে, ঠিক সেইভাবেই আমরাও চাই আজকের দিনটা সেরকম ভাবে কাটাতে। সো পৌঁছে গেলাম মন্দারমণির মেন বিচে। লোকজনের মোটামুটি সমাগম ছিলই। পড়ন্ত বিকেলের রোদ গায়ে নিয়ে সমুদ্রদেব এখন কিছুটা ক্লান্ত হয়ে অনেকটা দূরে চলে গেছে। তাই এই মুহূর্তে ট্যুরিস্টদের কাছে বিচে হেঁটে বেড়ানোর আদর্শ সময়। মোটামুটি এখন সবাই জানো যে আমি যখনই কোথাও বেরোই ক্যামেরাটা আমার সঙ্গী হয়েই থাকে। কিন্তু আজকের এই মন্দারমণির ট্রিপটা সত্যি কোনো ব্লগের উদ্দেশ্যে আসা ছিল না। আমরা এই মুহূর্তে যে সময় বাস করছি সেই সময়ে এসে কোনো মেমোরিকে স্টোর করে রাখা বা সেফলি নিজেদের কাছে রাখা, এটা প্রায় অনেকাংশে কমে এসেছে। আগে মানুষ অ্যালবাম করতো, তারপর পেন ড্রাইভে রেখে দিত, সিডিতে রেখে দিত, কিন্তু সেগুলো করাপ্টেড হয়ে গেলে বা হারিয়ে গেলে মানুষ কি করবে? সো এই মুহূর্তে আমার মনে হয় সবচেয়ে সেফ অপশন হলো সোশ্যাল মিডিয়া, যেখানে নিজেদের ভালো মুহূর্তগুলোকে ক্যাপচার করে সুন্দরভাবে সাজিয়ে সেফলি রাখা যায়, যেটা নষ্ট হবে না, যেটা হারিয়ে যাবে না। এবং কিছু সময় পরে যখন আমাদের প্রত্যেকেরই অনেকটা বয়স পেরিয়ে যাবে, তখন এগুলোই আমাদেরকে আনন্দ দেবে, এই ভেবে যে হ্যাঁ, আমরা সত্যি কতটা ভালো সময় পেরিয়ে এসেছি। গোধূলি লগ্নের এই সমুদ্রের জল পায়ে লাগিয়ে নিজের মনকে শীতল করে কতটাই না আনন্দ পাওয়া যায়। সত্যি অসাধারণ একটা অনুভূতি আর অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আজ আমরা এই 7 বন্ধু নিজেদের ঝুলিতে নিজেদের জন্য বেশ কিছুটা ভালো সময় গুছিয়ে নিলাম, যা জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের এক একজনের কাছে ভালো থাকার রসদ হয়ে থাকবে। প্রতি সন্ধ্যায় মন্দারমণির সমুদ্র তট এইভাবেই উৎসবে মেতে থাকার মতো আলো ঝলমলে হয়ে থাকে। আর সেই অবস্থায় এই বালিয়াড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়া সত্যি এক আলাদাই অনুভূতি দেয়। রাতের মায়ায় আমাদের এলিট বিচ রিসোর্টও কিন্তু আপন রঙে সেজে উঠেছিল। বাইরে থেকে রিসোর্টটা সত্যি অসাধারণ লাগছিল। দিনের লাঞ্চের মতো রাতের ডিনারটাও আমরা বাইরেই করেছি, রিসোর্টে নয়। তবে রিসোর্টের এই আলো ঝলমলে মায়া আমরা অনেকক্ষণ কাটিয়ে উঠতে পারিনি। কারণ কি জানো? এই সুইমিং পুলের সাইডে বসার জায়গাটা যখন পেলাম, ঠিক তখনই দেখতে পেলাম গাঢ় নিকষ অন্ধকারের মধ্যে সমুদ্রের শান্ত নিরন্তর ঢেউ। আর এই অগণিত ঢেউগুলোই আমাদের ছোট্টবেলার অগণিত স্মৃতি মনে করিয়ে দিল। অনেকক্ষণ বসে বসে সেই স্মৃতির রোমন্থন আমরা করছিলাম, বেশ ভালো লাগছিল। সেগুলো না হয় তোমাদের সঙ্গে নাই বা শেয়ার করলাম, সেগুলো আমাদের একান্তই নিজেদের। ভগবানের কাছে ইচ্ছে করি প্রার্থনা, ঠিক
এরকমভাবেই ইচ্ছেঘুড়ির বন্ধুরাও যেন তাদের বন্ধুদের সঙ্গে সারাটা জীবন কাটাতে পারে। যদি তোমাদের কাছে তোমাদের বন্ধুদের সাথে এরকম স্মৃতির কোনো গল্প থাকে, অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারো। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও একটা, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর নতুনদের বলছি, আমি কিন্তু এরকম সিনেম্যাটিক ডেস্টিনেশন ব্লগ তোমাদের জন্য উপস্থাপন করতেই থাকি। তাই যদি ভালো লাগে সাবস্ক্রিপশন করে রেখো পরবর্তী ব্লগের প্রথম নোটিফিকেশনের জন্য। নতুন দিনের আলো ফুটলো, আর আজ আমাদের ফিরে যাবার পালা। জীবনের পাতায় হারিয়েছি যারে, স্মৃতিতে রেখেছি তার খেলা। কথা রেখো যেন চিরতরে থাকে আমাদের ছোটবেলা। সকালে সমুদ্র তটে একটু পায়চারি করে ফিরে আসলাম রিসোর্টে। এবার খুব তাড়াতাড়ি আমাদেরকে রেডি হয়ে চেক আউট করে যেতে হবে, চেক আউটের টাইম হয়ে আসছে। তবে তার আগে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। তাই চলে গেলাম ডাইনিং প্লেসে, যেখানে ছিল ব্রেকফাস্টের বিবিধ সমাহার। যাই হোক, এলিট বিচ রিসোর্টের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর রিসোর্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে পিন করে দিচ্ছি, যদি বুকিং করতে হয় ডেসক্রিপশনটা চেক করে নিও। আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, ইচ্ছেঘুড়ির সাথে থেকো। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ডেস্টিনেশনের গল্পে আবার আমাদের দেখা হবে। আজকের জন্য ইচ্ছেঘুড়ির তরফ থেকে টাটা।